নফসকে চিনছে, সে তার রবকে চিনছে। যে আত্মপরিচয় লাভ করতে পেরেছে, যে নিজেকে চিনতে পেরেছে, সেই মুক্তি লাভ করেছে। আল্লাহ বলতেছেন, নাহানু আকরাবু ইলাইহে ও হাবলিল ওয়ারি, আমি তোমার সহায়ক রোগের নিকটেই আছি, কিন্তু তুমি আমাকে দেখো না। আল্লাহ আমার ভিতরেই আছে, কিন্তু আমরা তাহা দেখি না, আমরা তাহা দেখার চেষ্টাও করি না। আমার ভিতরে যে আল্লাহ আছে, আমি যদি তাহা দেখতে চাই, তাকে যদি জানতে চাই, তাকে যদি তার দর্শন যদি লাভ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। কামেল মুর্শিদ হচ্ছে আল্লাহর জাহিরি রূপ মোহাম্মদের জাহিরি রূপ একজন কামেল মুর্শিদ, যিনি আল্লাহ এবং মোহাম্মদের দিনকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করেন, তিনি আদম। আরেকজন কামেল মুর্শিদই হচ্ছে আদম। তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করলে, নিজেকে কুরবানি দিলে, তাহলে আত্মপরিচয় লাভ করা যাবে। তিনি যে ধরনের শিক্ষা দেয়, সেগুলোর প্রতি কোনো প্রকার সন্দেহ পোষণ না করে তার কথা মতো চললে, তিনি যে ধরনের শিক্ষা দেয় সেই আদেশগুলো মানলে আত্মপরিচয় লাভ করা যাবে। আত্মপরিচয় লাভ করা ব্যতীত কেহ মুক্তি লাভ করতে পারবে না, পারে নাই। আপনারা যদি এই মোল্লার কাছে গিয়ে আত্মপরিচয় লাভ করার, আল্লাহর দর্শন পাওয়ার চেষ্টা করেন, আপনারা কখনোই পাবেন না। আল্লাহর দর্শন লাভ করতে হলে, আত্মপরিচয় লাভ করতে হলে আপনাকে অবশ্যই একজন সুফির কাছে যাইতে হবে। সুফির কাছে যাওয়া ছাড়া আপনারা কখনোই আত্মপরিচয় লাভ করতে পারবেন না। মোল্লারা যারা কমি মাদ্রাসায় পড়াশোনা করে, তারা এমনিভাবেই শুধু কোরআনটাকে মুখস্থ করে, কিন্তু কোরআনকে বোঝার কোনো চেষ্টা করে না। হাদিসে আছে তারা তাদের এলেম মাথা পর্যন্ত, কিন্তু তাদের এলেম সিনা পর্যন্ত যায় না। অপরদিকে একজন হক্কানি আলেম কামেল মুর্শিদ, তার জ্ঞান সিনার জ্ঞান। এই সিনার জ্ঞান লাভ করলেই আত্মপরিচয় মিলে, আত্মপরিচয় মিললেই চিরমুক্তি লাভ করা যায়। তাই প্রত্যেকেরই উচিত একজন হক্কানি কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে আত্মপরিচয় লাভ করা এবং চিরমুক্তি লাভ করা। কামেল মুর্শিদ ব্যতীত কখনোই চিরমুক্তি লাভ করা যাবে না। যদি চিরমুক্তি লাভ না হয়, তাহলে বারবার জন্ম গ্রহণ করে এই জাহান্নামে থাকতে হবে। মানুষের নবী যে হীরা গ ধ্যান করেছে, আসলে হীরা গ হইতেছে এই মানব দেহটাই। এই মানব দেহটাই হইতেছে হীরা গর অংশ। এখানেই ধ্যান করতে হবে, এখানেই মুর্শিদের কথা মতো আপন দেহের মাঝে রবের সুরত লাভ করতে হবে। রবের সুরত লাভ করতে